নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা আমার প্রিয় রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। তো রেসিপিটা দেখে বুঝতেই পারছো এখানে কি বয়েল করতে দিয়েছি আমি। এখানে আছে ওল। তো ওলটা আমি বয়েল করে নিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো কত বড় বড় রসুনের কোয়া। এর আগে একদিন আমি তোমাদেরকে দেখিয়েছি। সেই রসুন নিয়ে নিয়েছি 2-4 কোয়া, টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দেখো শুকনো লঙ্কাগুলো আমি দেখালাম কেন, ওটা শুকনো লঙ্কা নাম, মানে কাঁচা লঙ্কাই শুকিয়ে গেছে, তাই একটু তোমাদের কাছে দেখিয়ে নিলাম। আর নিয়েছি কি টমেটো। তো এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর রান্নাতে যাব। তো দেখো এদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, কত সুন্দর পেস্ট হয়েছে দেখো। কেননা আমি দেখেছি যে মশলা পেস্ট করার সময় যদি একটা টমেটো দেওয়া হয় সেখানে মশলাটা ভালো পেস্ট হয়। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর বয়েল করা যে আমার ওল ছিল সেই ওলগুলো আমি এর মধ্যে ভেজে নেব। তার আগে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা। আর এদিকে তারপর ওলগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। কোনো কিছু ভাজাতে একটু হলুদ গুঁড়ো দিলে দেখবে ভাজাটা তাড়াতাড়ি হয়, একটু লাল হয়। এমনি ভাজতেই থাকো অতটা তাড়াতাড়ি লাল হবে না, কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে সেই আলু হোক, মানে যা ফুলকপি হোক, যাই হোক তোমরা ভাজো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তরকারিটা কিন্তু মানে তরকারিটা না, সরি, মানে ওল যাই কিছু ভাজা সেই জিনিসটা একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়, মানে ভাজাটা দেখে মনে হয় যেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আর কিন্তু নুন খবরদার দেবে না, নুন দিলে কিন্তু একবারে গ্যাদগ্যাদে হয়ে যায়, ভাজাটা ভালো হয় না। তো তার জন্য আমি নুন ছাড়া সবসময় আমি হলুদ দিয়েই ভাজার চেষ্টা করি। তো হলুদটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে ওলগুলো ভালো করে ভেজে নিলাম। এদিকে ওলগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। ওলগুলোকে তুলে নেওয়ার পরে যেই তেলটা থাকলো তার মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো। বাটিটা কেন দেখালাম, কেননা আমার হলুদগুলো অন্য কৌটোতে ছিল, তো মশলার বাটিতে অল্প ঢালা ছিল, তো সেটা শেষ হয়ে গেছে, তো পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়ার পর আর এখানে দেব আমি একটু কি বলে ওটাকে, গোলমরিচ গুঁড়ো পাউডার সামান্য। তো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেবো এখানে দেখাবো তোমাদের একটা চিনির কৌটো, মানে চিনির কৌটোটা খুলে দিতে তো টাইম লাগবে, তার জন্য কৌটোটাই দেখিয়ে দিলাম। মানে ওখানে অল্প পরিমাণের একটু চিনি দিলে দেখো যেমনি তরকারিতে টেস্ট হয় তেমনি কিন্তু কষানোর সময় তুমি যদি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দাও তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তার জন্য কালারের জন্য মানুষ কিন্তু চিনিটা বেশি ব্যবহার করে, কালারের জন্য। টেস্টটা তো আছে কিন্তু কালার হয়। আর এদিকে ওলটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিলাম। কষানোর পরে আর করে নিচ্ছি এই সাইডে গরম জল। ওলটাকে এত সুন্দর করে, মানে সেদ্ধ ওলটা হয়ে গেছে কিন্তু গলেও যায়নি, সেই মতো তোমাদের নামাতে হবে। আর এদিকে চাপিয়ে দিয়েছি গরম জল তরকারিতে দিলে কি হয় একটা জিনিস জানবে, যে তরকারি কিন্তু টেস্টটা অন্য রকম হয়। এখানে ঠান্ডা জলটা দিলে কি হতো, ওলটা বয়েল করা ছিল, ওলটা কিন্তু শক্ত হয়ে যেতে পারতো। তার জন্য সবসময় বয়েল করা জিনিস দিয়ে যদি তোমরা সবজি বানাও সেখানে কিন্তু গরম জলটা ব্যবহার করলে খুব ভালো হয় সেদ্ধটা, মানে এটা শক্তও হয়ে যাবে না আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে। আর এক ফাঁকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো আজকে আমি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, অনেক দিন খাইনি পেঁপে সেদ্ধ মাখা, তো সেটাকে আমি পেস্ট করে নিলাম সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আমার ওলের তরকারি রেডি। তো নামিয়ে নিলাম, দেখো ধোঁয়া উঠছে একদম গরম গরম এইরকম তোমরা মানে বাড়িতে করে খেয়ে দেখবে, দারুণ।